আরে মা, কি হয়েছে কি তোমার? তুমিও না একটু প্রণাম করলো আর অমনি গোলে জল হয়ে গেলে। আরে সেই বদমাইশ ছেলেটা, যার নাম সবসময় মলি আমাদের কাছে করতো, এই সেই রবি, তুমি কি ভুলে গেলে? উমা উমা উমা, এই সেই হাড়ে বজ্জাত ছেলেটা। এইবার কি করবো বলো দিনি মা? ও তো দেখি বাড়ি পর্যন্ত এগিয়ে গেছে। আমার মেয়েটা এর হাত থেকে কি কোনোদিনই নিস্তার পাবে না। ওই জন্য তো বলছি মা, মলিকে আসতে দাও, তারপর ওর ব্যবস্থা করছি। এই বাড়ি থেকে ওকে কি করে বের করতে হয়, মলি না আসা পর্যন্ত সেটা করা যাবে না। তোমার ছেলেও তো দোকানে গেছে, ও এখন বাড়ি নেই। ও থাকলে তো হয়েই যেত সব কিছু। দাঁড়াও, মলিকে আসতে দাও, তারপর দেখো আমরা ননদ আর বৌদি মিলে ওই রবির একদম 12 দুগুণে 24টা বাজিয়ে দেবো। দাঁড়াও। যাক, ঠিক টাইমে বাড়ি ঢুকে গেছি। এ কি মা, বৌদি, তোমরা সব উঠোনে দাঁড়িয়ে আছো? কি হয়েছে? কিছু হয়েছে কি? আরে মলি, আস্তে কথা বল। রবি এসেছে রে, রবি। সে কি, ও আমার বাড়ির পর্যন্ত চলে এসেছে? ওর এত বড় সাহস! আমি আর পাচ্ছি না বৌদি, আমার মাথা যন্ত্রণা করছে, আমি আর নিতে পারছি না। এমন সময় মলি মনে মনে ভাবছে, ওই রবি এখানে চলে এসছে, অথচ দেখো, যার আসার কথা, যার কথা আমি 24 ঘন্টা ভাবি, সে একবারও এলো না। তার কি একবারও মনে হয় না যে আমি আজকে 2 সপ্তাহ কলেজে যাইনি, আমি ওকে ফোন করতে পারছি না, ফোনটা নষ্ট হয়ে গেছে ঝড়ে জলে। আমার কথা একবারও ওর মনে হচ্ছে না। সত্যি, আমি হয়তো ভুল, হয়তো রবিই ভালো, নীলই হয়তো খারাপ, আমি কিছু বুঝতে পারছি না। যার আসার দরকার সে একবারের জন্য এলো না, আর যার আসার দরকার প্রয়োজনই বোধ করি না, সে আমার বাড়ি চলে এসছে। হায় রে! এই মলি, হ্যাঁ? আরে মলি, কি ভাবছিস? এখন এর হাত থেকে কিভাবে বাঁচা যায় তার জন্য একটা উপায় বের করেছি। কি উপায় বৌদি ভাই, বলো। তুমি যেটা বলবে সেইটাই আমি করব। শোন, ওর বড্ড তোর সঙ্গে প্রেম করার শখ। এক কাজ কর, আমি চা বানিয়ে দিচ্ছি, চায়ের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, ওই চাটা নিয়ে গিয়ে ওকে খাইয়ে দে, দেখবি ও বাপ বাপ বলে পালাবে। ঠিক আছে বৌদি, তুমি তাই করো। রবি, আরে মলি, কেমন আছো? অনেকদিন তোমার খোঁজ পাইনি, তাই তো এখানে চলে এলুম। তুমি এটা ঠিক করনি রবি, আমাকে তো একবার জানাতে পারতে যে তুমি আমাদের বাড়ি আসছো। তুমি না জানিয়ে কেন এলে আমাদের বাড়ি? আমি দেখতেছি তোমার বড্ড সাহস বেড়েছে। হ্যাঁ, আমি তোমার বাড়িতে আসতে পারবো না? না না, আমি ওভাবে বলিনি, আসতে পারো। বসো বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, বসছি। তুমি চাটা করে এনো, কিন্তু আমি তোমার হাতে চা খাবো, বলে দিলাম। এত কাছাকাছি এসে বলার দরকার নেই রবি, তুমি বসো। তোমাকে আমি ভালো বন্ধু বলেই মনে করি। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। সুন্দরী, তোমায় আমি আর ছাড়ছি না। কলেজে না গেলে বাড়ি, বাড়ি না গেলে কোচিং। আমি তোমায় একদম তিক্ত বিরক্ত করে মারবো যতক্ষণ না তুমি আমায় বিয়েটা করছো। এ নাও রবি, নাও, এ নাও, চাটা খেয়ে নাও। আর এদিকে তো রবি চাটা নিয়ে নিল। লঙ্কা ঝাল দিয়েছে এই চায়ে, কিন্তু এই চাটা আমি সবটাই খেয়ে নেব। ওরা কি ভেবেছে, লঙ্কার ঝাল খাইয়ে মলিকে এত সহজে আমি ছেড়ে দেব? কিছুতেই না, মলিকে আমি ছাড়বই না। এই বলে তো রবি সব চা খেতে লাগলো। এই নাও মলি, চাটা খুব ভালো ছিল। তো ঝাল ছাও খেয়ে নিল। ঠিক আছে, দাও। আসলাম মলি, আসলাম গো মাসিমা, আসলাম বৌদি। মলি, কলেজে দেখা হবে, আর যদি কলেজে না আসতে পারিস, আমি তোমার বাড়িতে আসবো, আর কোচিংয়েও আসবো, ঠিক আছে? কিন্তু আমি ঠিক আসবো, আসছি।
এত ঝাল চাও খেয়ে নিল। এর থেকে খুব সাবধানে থাকতে হবে মলি। এত ঝাল খেয়েও যে এরকম নর্মালভাবে বিহেভ করতে পারে, সে ছেলে আর যাই হোক, সে পুরো সাইকোপ্যাথ। ও সব কিছু করতে পারে। মলি রে, মলি, এবার তো দেখছি সত্যিই তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। দেখলে তো বৌদি ভাই, আমি তোমায় আগেই বলেছিলাম ও আমার পিছন এত তাড়াতাড়ি ছাড়বে না। যাই, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নি। বলি, ও বৌমা, এই মিনসের ছেলেটা তো দেখি চাটা সবটুকুনি খেয়ে নিল। এইবার তো দেখছি একটা বড় ব্যবস্থা করতে হবে, নাহলে এই ছেলে তো দেখছি আমার মেয়েটার পিছু ছাড়বে না গো। তুমি ঠিকই বলেছ মা। চলো আপাতত ঘরে যাই, দেখি চলো। কোন সময় ঘরের বাইরে থেকে আওয়াজ আসলো, মলি, ওই মলি। আরে আরে, এ তো দেখছি নীল এসছে মলিদের বাড়িতে। মলি,